আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে সুজিত ভাই আর ইউমি চলে যাচ্ছে ঢাকায়। ২ দিন ছিল মাঝখান দিয়ে, তো এই যে বৃষ্টি দিয়েই চলে যাচ্ছে, কি করব? ভাইকে অনেক নিষেধ করা হয়েছে যে ভাই আর ২ দিন থাকেন, যাওয়া লাগবে না। কিন্তু কে কার কথা শুনে চলে গেল। এদিকে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি বাবার জন্য। বাবা তো কোনো তরকারি খেতে চায় না। যাই হোক, বাবার জন্য ভাজি ভুজি করে রাখলেই সুবিধা, খেতেও পছন্দ করে। তারপরে খেয়ে উঠে আর কি কোনো চিন্তা করা লাগে না। এদিকে ঢেঁড়স ভাজি করা করে ভেজে নিব। আর মার জন্য সরষা দিয়ে মাগুর মাছ রান্না করবো। এই যে মাগুর মাছ সরষা দিয়ে রান্না করে নিচ্ছি। আর আমাদের জন্য ঢেঁড়স দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। ঢেঁড়সটা ভেজে তারপর রানবো। খেতে ভীষণ মজা লাগে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমের আচার দিয়েছি, এমনি ঝুরা আচার। তো তেলটা গরম করে এটার উপর ঢেলে দিয়েছি। আর এদিকে এই যে দুপুরবেলা খেতে বসে পড়লাম সবাই মিলে। আসলে আজকে আমার খাওয়াটা অত ভালো হয়নি। আসলে একসাথে খেলে ভালো লাগে খেতে, কিন্তু সবাই খেয়ে উঠে পড়েছে। শিফাকে খেতে যেয়ে আমার খাওয়া দেরি হয়ে গিয়েছে। এই যে আমি সবার লাস্টে খাচ্ছি। যাই হোক, আমার কাছে ভালো লাগবে না, কিছু খেয়ে উঠে পড়বো। শিফা মাকে খাওয়াইতে চাইলে প্রায় 1 থেকে 2 ঘন্টা লাগে খাওয়াতে, এত সময় লাগে। মাঝে মাঝে অনেক রাগ উঠে ওর সাথে, কি করার, কিছু করার নেই। ঢেঁড়স সেভাবে ভেজে আর তরকারি রান্না করলে এত মজা লাগে, কি বলবো। আর এটা তেলাপিয়া মাছটা কিনা, খুবই মজা লাগে এভাবে মাখা মাখা ঝোল থাকলে। আমার শাশুড়ি মা আবার পছন্দ করে অনেক ঝোলের তরকারি, আর আমি এই ঢেঁড়স তরকারিটা খাই মাখা মাখা ঝোল, খুবই ভালো লাগে। আমার বড় নানা সেভাবে রান্না করে খায়। যাই হোক, এত মজা হয়েছে তরকারিটা, বলে বোঝাতে পারবো না। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।